বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন রানীনগর ইউনিয়ন যুবদল নেতা আলতাফ হোসেন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মী সহ সমগ্র পাবনা জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রানীনগর ইউনিয়ন যুবদল সুজানগর উপজেলা শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক ৭১ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক মৎস্যজীবী দল পাবনা জেলা শাখা আলতাফ হোসেন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে আলতাফ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মী সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহাক্লান্তি লগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে বর্তমান স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারে অন্ধকারে প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। ছাত্র জনতার আন্দোলনে আমরা ঐক্য হয়ে ১৭ বছরের অবৈধ সরকারকে পতন করে নতুন স্বাধীনতা এনেছি। তাই আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সেক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে দেশকে সুন্দরভাবে গঠন করা। স্বৈরাচার শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যেন স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্র কোনো কাজে না আসতে পারে।